হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আওয়াল হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ থেকে শুরু হলো আমাদের আরও একটি নতুন টিউটোরিয়াল সিরিজ। তো এই টিউটোরিয়াল সিরিজটি হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ধরনের প্রেজেন্টেশন, ইন্ট্রো মেকিং, ভিডিও মেকিং, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স এবং স্লাইড প্রেজেন্টেশন সহ আরও নানান কাজে ব্যবহার করতে পারবেন এই পাওয়ার পয়েন্টটি। তাই আপনারা যদি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই কাজগুলো সঠিকভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হতে হবে। অর্থাৎ আপনাকে পাওয়ার পয়েন্টের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কাজগুলো ভালোভাবে শিখতে হবে। তাই আপনারা যাতে সহজভাবে পাওয়ার পয়েন্টের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কাজগুলো শিখতে পারেন তার জন্য মূলত আমার এই টিউটোরিয়াল সিরিজ কোর্সটি তৈরি করা। আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি আপনারা যদি আমার এই টিউটোরিয়াল সিরিজ কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্ব স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো চলুন আর আমরা বেশি কথা না বলে সরাসরি আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ট্রানজ্যাকশন মেনু রয়েছে এই ট্রানজ্যাকশন মেনু নিয়ে। এর আগের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ডিজাইন মেনু রয়েছে এই ডিজাইন মেনুর ভিতরে যা কিছু আছে তার সমস্ত বিষয়গুলো এ টু জেড স্টেপ বাই স্টেপ। তো আজকের ক্লাসে আমরা ট্রানজ্যাকশন মেনুর মধ্যে যা আছে তার এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ক্লাসের মধ্যে। তো দেখেন, যখন আমরা ট্রানজ্যাকশনে ক্লিক করব, ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এর আন্ডারে বেশ কিছু আমরা সাব মেনু দেখতে পাবো। যেমন প্রথমে আছে প্রিভিউ। এই প্রিভিউটা দেখেন আপাতত কিন্তু আমাদের হাইড অবস্থায় রয়েছে। তো এই প্রিভিউটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা এই যে ট্রানজ্যাকশন টু দিস স্লাইড এই সেকশন থেকে যখন কোনো আমরা একটা ট্রানজ্যাকশন আমাদের যে মূল স্লাইডগুলো রয়েছে এই মূল স্লাইডগুলোতে যখন অ্যাপ্লাই করব তখন মূলত আমাদের এই যে প্রিভিউ সেকশনটা রয়েছে তখন এটা অ্যাক্টিভ হবে এবং এটা প্লে করে আমরা দেখতে পারবো। আর তারপরে রয়েছে আমাদের এখানে টাইমিংটা বলতে আমরা যে ট্রানজ্যাকশনগুলো এখানে ইউজ করব সেটা কেমন হবে, কত সেকেন্ড ধরে হবে বা একটার পর একটা যে আসবে কত সেকেন্ড ধরে আসবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। তো আমি এখন বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা অনায়াসে বুঝতে পারবেন। তো দেখেন, আমি যখন ট্রানজ্যাকশন টু দিস স্লাইডে ক্লিক করব, এখানে যে অ্যারো বাটনগুলো দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা তিনটি সেকশন দেখতে পাবো। যার প্রথমে আমাদের রয়েছে একটা সেকশন, দেন তারপরেও রয়েছে আরেকটি সেকশন এবং সর্বশেষ হচ্ছে আরেকটি সেকশন। তো প্রথমটা হচ্ছে সাবটাল সেকশন, দ্বিতীয়টা হচ্ছে এক্সাইটিং সেকশন আর পরেরটা হচ্ছে আমাদের ডাইনামিক কন্টেন্ট। তো এই সবগুলোর মধ্যে থেকে আপনি কিন্তু আপনার মতো করে যে কোনো একটা ইউজ করতে পারবেন। যেমন আমি যদি প্রথম স্লাইডে অবস্থায় রয়েছি, আমি যদি এটাকে প্লে করি, দেখেন আমি এটাকে প্লে করতেছি, দেখেন ক্লিক করতেছি, স্লাইডগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতেছি না, তাই না? তো দেখেন আমি যদি প্রথম স্লাইডে ক্লিক করি, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন একটা ইফেক্ট আসলো, মানে একটু আমাদের অপাসিটিটা কমে তারপরে মূলত স্লাইডটা আসলো। এখন দেখেন আমি যদি প্লে করি এই যে দেখেন একটা ইফেক্ট কিন্তু চলে আসলো, তাই না? তো এটা মূলত আপনারা এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে। এখানে যদি ক্লিক করেন এই যে এরকম আসবে, এটাতে দিলে এরকম আসবে, এটাতে ক্লিক করলে এই ধরনের ইফেক্টগুলো আসবে, এটাতে ক্লিক করলে এই ধরনের আসবে, এটাতে ক্লিক করলে এমন আসবে, এটাতে এমন আসবে, এটাতে ক্লিক করলে এমন আসবে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনাদের দেওয়া আছে। এখান থেকে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন। তারপরে যদি মনে করেন যে আমি এটাতে ক্লিক করি প্লাস, এটা আসবে। তো এটা হচ্ছে ওপেনার বলতে পারি আমরা, যে আমরা যখন একটা স্লাইডকে ওপেন করব প্রথমে সে কী ধরনের ইফেক্টগুলো আসবে। তো আমি এখান থেকে এইটাই দিচ্ছি, এটা মনে করে দিয়ে দিলাম এই পেজে। এরপরে দেখেন যখনই আমরা এখানে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেছি এখানে প্রিভিউটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্রিভিউতে ক্লিক করলাম, এই যে প্রিভিউটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এখানে ইফেক্টের একটা অপশন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে ইফেক্ট নান করে দিই তাহলে দেখেন এটাও কিন্তু হাইড অবস্থায় আছে, প্রিভিউটাও কিন্তু হাইড অবস্থায় আছে। তো আবার আমি এখানে ফ্ল্যাটটা দিয়ে দিলাম, দেন ইফেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে থ্রো ব্ল্যাক। এটা যদি ক্লিক করি এই যে একদম ব্ল্যাক শেপ আসবে প্রথমে, তারপরে এটা আমাদের স্মুথভাবে আসবে। আর যদি আমরা স্মুথলি দিই তাহলে একেবারে স্মুথভাবে আসবে। এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন এটাতে ক্লিক করলে এরকম আসতেছে, এখানে ক্লিক করলে এর ডাইরেকশনটা পরিবর্তন হয়ে যাবে। মানে বিভিন্ন ইফেক্টের ক্ষেত্রে, মানে বিভিন্ন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের স্টাইলটা আসবে।
যেমন হরিজন্টাল এবং ভার্টিক্যালি থেকে যদি আসতে চাই এটাতে যদি ক্লিক করি এভাবে আসবে। এখানে ক্লিক করে যদি উপর থেকে নিচে নিতে চাই এভাবে আসবে। এখানে ক্লিক করে এভাবে আসবে। তো আপনি কোন দিক থেকে ডাইরেকশনটা দিবেন ট্রানজিশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ভার্টিক্যালি আউট করে দিলাম, এই যে দেখেন ভিতর থেকে বাইরের দিকে সরে গেল। তো আমি এটা এখানে রাখলাম। পরের স্লাইডে যাই। দেখেন পরের স্লাইডে কিন্তু কোনো ধরনের ট্রানজিশন আমরা ইউজ করিনি, এটাতে এখন ইউজ করব। এখানে ধরুন আমি কোনটা দিতে পারি, এখান থেকে যদি এটা দিতে কেমন আসে, হ্যাঁ এটা দিতে পারি, বা এখান থেকে এটা দিতে পারি। একটু দেখে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন দেখাচ্ছে স্টাইলগুলো। বা আমি যদি এখান থেকে এটা দিই, হ্যাঁ এটা দিচ্ছি, মানে আমাদের পুশ করবে আর কি, নিচ থেকে উপরের দিকে যাবে। দেন ডাইরেকশনটা এখানে দিতে পারি যে উপর থেকে নিচের দিকে যাবে নাকি ডান থেকে বাম দিকে যাবে, কোন দিকে যাবে এখান থেকে ডাইরেকশনটা আপনারা দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে এটা দিলাম যে টপ থেকে বটম, না এটা না, এটাকে দিচ্ছি নিচ থেকে উপরের দিকে যাবে। এখন আমি যদি প্রথম স্লাইডে যাই, এটাকে যদি প্রিভিউ করি, এটা আসলো দেখেন নর্মালি কিন্তু এই স্লাইডে দেখতে পারলাম। এখানে যদি যাই প্রিভিউ করি, এই যে নর্মালি এভাবে চলে গেল, তাই না? এখন আমি প্রথম স্লাইডে ক্লিক করে আমি নর্মালি এখান থেকে যে প্রিভিউটা রয়েছে আমাদের স্লাইড শো, এই স্লাইড শোতে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু প্লে হলে চলে গেল, তাই না? আমি আবার ক্লিক করতেছি, এবার দ্বিতীয় স্লাইডটা আসলো। তো দেখেন কি হলো, উপর থেকে নিচ থেকে উপরের দিকে কিন্তু এটা উঠে আসলো, তাই না? ক্লিক করলাম, এবার দেখেন নর্মালি আসতেছে। এগুলোতে যত কোনো ধরনের ট্রানজাকশন ইউজ করিনি, এগুলো কিন্তু ডিফল্টভাবে আমাদের এমনিই আসতেছে, তাই না? তো এগুলোতে আমাদের ট্রানজাকশন ইউজ করতে হবে। আমি এখানে যে পরে অপশনগুলো রয়েছে এগুলো একটু পরে দেখাচ্ছি, যে টাইমিংয়ের বিষয়টা একটু পরে দেখাচ্ছি। আগে আমরা এখানে ট্রানজাকশনগুলো একটু ইউজ করে নিই। তো তারপরে এটাতে আমি একটা ট্রানজাকশন ইউজ করবো। এটাতে ধরেন আমি এগুলো দিয়ে দেখি কেমন আসে। পেজ রোলিংটা দিই, হ্যাঁ পেজ রোলিং দিলাম এখানে একটা। দেন পরেরটাতে যাচ্ছে, এখানেও একটা পেজ রোলিং দিতে পারি। যেমন এখান থেকে আমি এটা দিয়ে দেখি কেমন আসে, ওকে এটা দিলাম। তারপর সর্বশেষ এটাতে গেলাম, এখান থেকে আমি একটা এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। যেমন এটা দেখি, ওকে এটা দিলাম। এখন দেখেন আমি যদি প্রথম স্লাইড থেকে এটাকে স্লাইড শো করি, এটা গেলে একটা ইফেক্ট দিয়ে, দেন আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই ইফেক্টটা আসলো, আবার ক্লিক করলাম, এই ধরনের একটা স্টাইল চলে গেল। আবার এটাতে ক্লিক করলাম, এই ধরনের একটা স্টাইল হলো, আবার ক্লিক করলাম, এটা এইভাবে আসলো। তো দেখতে পাচ্ছেন এক এক সময় কিন্তু এক একটা, যেহেতু আমি ট্রানজাকশন ইউজ করছি, আমার প্রতিটা স্লাইডে কিন্তু এক এক ধরনের ইফেক্টগুলো আসতেছে। আর এই ইফেক্টগুলো যদি আমরা আমাদের প্রেজেন্টেশনগুলোতে ইউজ করি, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু দেখতে অনেক মজাদার লাগবে, অনেক সুন্দর লাগবে এবং একটু অ্যাট্রাকটিভ লাগবে আর কি। এই জন্য মূলত আমরা এই ট্রানজাকশনগুলো ইউজ করি। এখন দেখেন এই ট্রানজাকশনগুলো কিন্তু যখন আমি একটা স্লাইডকে প্রিভিউ করতেছি, এটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হচ্ছে না, আমাকে ক্লিক করে করে পরিবর্তনটা করে নিতে হচ্ছে, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে হচ্ছে। তো আপনি যদি চান যে না আমি এভাবে ক্লিক করে নেব না, আমার যেন অটোমেটিকলি হয়, তো সেটা এখানে আপনাকে করতে হবে। এবং এই যে ইফেক্টগুলো আমরা ইউজ করতেছি, এই ইফেক্টগুলোতে আপনার সাউন্ডও ইউজ করতে পারবেন। এবার আমরা টাইমিং সেকশনে একটু যাই। দেখেন টাইমিং সেকশনে যখন আমরা আসব, প্রথমে আছে আমাদের এখানে সাউন্ড। আমরা যে এখানে ইফেক্টটা ইউজ করলাম বা এখানে যে ট্রানজাকশনটা ইউজ করলাম, এই ট্রানজাকশনটার সাথে যদি আমরা কোনো সাউন্ড অ্যাড করতে চাই, তাহলে এখানে দেখেন বর্তমানে নো সাউন্ড দেওয়া আছে। আমি যদি এই এরো বাটনে ক্লিক করি, এখানে অনেক ধরনের সাউন্ড দেওয়া আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে সাউন্ড চলে আসলো। তারপর ডিউরেশনটা কত সেকেন্ড থাকবে, এখান থেকে আমরা ডিউরেশনটা বাড়ায় কমায় দিতে পারবো। আমি কমায় যদি দিই, মনে করেন আমি এখান থেকে 0.000.25 দিলাম। এখন যদি আমি প্লে করি এটাকে, এই যে দেখেন একটা সাউন্ড আসলে চলে গেল। আমি একটু প্লে করি, একটু সাউন্ডটা বড় করে দিই, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ডিউরেশনটা কতক্ষণ থাকবে, এখান থেকে বাড়ায় কমা আপনাকে দিতে হবে, যে ইফেক্টটা কতক্ষণ থাকবে এখানে, ঠিক আছে? মানে যত কম করে দিবেন তত দ্রুত হবে, ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ডিউরেশন আমি বাড়ায় দিচ্ছি, যদি এটা দিই দেখবেন ধীরে ধীরে হবে, যে দেখেন ধীরে ধীরে ব্ল্যাকটা সরে যাচ্ছে। যদি আরও বাড়াই, আমি যদি এখান থেকে 3 সেকেন্ড করে দিই, 3 করে দিলাম, দেখেন আরও ধীরে ধীরে আমাদের ইফেক্ট এখানে চলে যাবে। তো এটা আপনার ডিউরেশনটা এখান থেকে সেট করে নিতে হবে। তো আমি এখান থেকে ধরেন 2 দিয়ে রাখতেছি, বা 1.75 দিয়ে রাখতেছি, যে বা 1.50 এর দিয়ে রাখলাম। এরপর দেখেন অ্যাপ্লাই টু অল। আমরা এখানে যতগুলো স্লাইড আছে সব স্লাইডগুলোতে যদি আমরা এই সেটিংটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দেবো এখানে আমাদের যে অ্যাপ্লাই টু অল। তাহলে এখানে যে সাউন্ডটা দিয়েছি সেই সাউন্ডটা সব জায়গাতে অ্যাপ্লাই হবে। এখানে যে ডিউরেশনটা দিয়েছি সবগুলো কিন্তু এইগুলোতে অ্যাপ্লাই হবে। যেমন দেখেন আমার এই স্লাইডে কিন্তু এক দেওয়া আছে, তাই না, কোনো সাউন্ড ইফেক্ট দেওয়া নাই। আমি যদি এখানে ক্লিক করি, এবারে যদি অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, এবার যদি নিচেরগুলোতে যাই, দেখেন নিচের স্লাইডে আসলাম, এখানে ওই ক্লিক ইফেক্ট, এখানে ওই একই সাউন্ড ইফেক্ট, মানে একই ডিউরেশন। এটাতে ক্লিক করলাম, একই, সবগুলোতে একই আছে, তাই না? তো এগুলো আপনারা আলাদা আলাদা করে বিভিন্ন সময় বিভিন্ন সাউন্ড ইফেক্ট আপনাকে হয়তো দিতে হতে পারে। যেমন পুশ করলে পুশের সাউন্ডটা এখানে আসবে। যেমন আমি যদি একটু দেখি প্রিভিউ করে, এই যে
একটা সাউন্ডটা অনেক জোরে আসতেছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যদি সাউন্ড ব্যবহার করতে চান। আর যদি আপনারা আপনাদের মতো করে কোনো সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করতে চান, তাহলে এখানে দেখেন আদার সাউন্ড একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে যেখানে আপনার সাউন্ডটা রয়েছে এখান থেকে ডাউনলোড করা, সেখান থেকে জাস্ট নিয়ে যাবেন। আমার এখানে মনে হয় যেহেতু আমি নতুন ডেস্কটপে ক্লাসটা রেকর্ড করতেছি, এখানে আমার কোনো অডিও ফাইল নাই। যদি অডিও ফাইল থাকতো তাহলে হয়তো আমি নিয়ে যেতে পারতাম। তো আপনারা যদি কোনো অডিও ফাইল থাকে জাস্ট ডিফল্টভাবে আপনার জাস্ট এখানে আদারে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে ওপেন করে নিলে আপনারা কিন্তু ফাইলটা নিতে পারবেন। জাস্ট সিম্পল একটা বিষয়, দেন এখানে সেট করে দিলে হয়ে গেল। তো আশা করি টাইমিংটা এবং সাউন্ডের বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে অ্যাপ্লাই টু অলও বুঝতে পারছেন যে যদি সবগুলোতে আপনারা একই ফাইল মানে একই ইফেক্ট দিতে চান দিতে পারেন। তো আমি এটাকে একটু সাউন্ড এটা চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা প্রতিটাতে একটু করে আলাদা আলাদা দিয়ে দিই। এটাতে একটা দিলাম, দেন এটা ইফেক্ট এটা থাক সময়টা, দেন এখান থেকে কমাই দিয়ে একটু 1 দিয়ে দিচ্ছি এটাকে। সাউন্ডটা ইফেক্টটা পরিবর্তন করে দিচ্ছি, এটা দিলাম। দেন সর্বশেষ হচ্ছে এটাতে দিলাম, মনে করেন যে আমি এটা দিলাম। দেন সাউন্ডটা ডিউরেশনটা 1 দিয়ে রাখলাম। এবারে আসি আমরা যে দেখেন আমি যখন এটাতে ক্লিক করতেছি, নর্মালি আমি আবার প্রিভিউটা করি, এই যে দেখেন সাউন্ড হলো প্রিভিউ হচ্ছে, কিন্তু ক্লিক করতেছি তারপরে এই ইফেক্টটা আসলো, আবার ক্লিক করলাম এটা আসলো, আবার ক্লিক করলাম এটা আসলো, আবার ক্লিক করলাম এটা আসলো। দেখেন আমি কিন্তু ক্লিক করার পরে কিন্তু এই জিনিসগুলো আসতেছে, নর্মালি কিন্তু আসতেছে না, তাই না? তো আপনি যদি যে অন মাউস ক্লিক এটা যদি তুলে দেন, তুলে দেওয়ার পরে এখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের যে দূরত্বটা, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড অটোমেটিক পরিবর্তন হবে, এটা কত সেকেন্ড পরে হবে এখান থেকে দিতে হবে। এখান থেকে যদি আমি একটু সময়টা বাড়াই দিই, 1 সেকেন্ড দিলাম বা এখানে 0.02 দিলাম। এখন যদি আমি প্লে করি, দেখেন প্লে করতেছি, এই যে দেখেন অটোমেটিক পরিবর্তন হবে, আমাকে কিছু করতে হবে না। আমি তো 0.02 দিছি, ওই 0.02তে কিন্তু ক্লিক করে অটোমেটিক কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন আমি কিন্তু মাউসের কাছাটা যে এই জায়গায় রাখলাম, কোনো কিছু কিন্তু ক্লিক করতেছি না। দেখেন আমি যেহেতু একটা স্লাইড এবং পরের স্লাইডে দিয়ে দিয়েছি, এই জন্য এই দুইটা স্লাইড পরিবর্তন হলো, কিন্তু পরেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? দেখেন আমি যদি পরের স্লাইডে যাই, আমি কিন্তু এখানে অন ক্লিক মাউস দিয়ে রাখছি, যার কারণে কিন্তু পরের স্লাইডগুলো আমার অটোমেটিক পরিবর্তন হচ্ছে না। তো কখন অটোমেটিক পরিবর্তন হবে? যখন আপনি সবগুলোতে এই আফটার ইফেক্টটা সেট করে দিবেন। আমি এখানে 0.1 দিয়ে রাখতেছি, এটাতে ক্লিক করলাম, এটাতে আমি আফটার ক্লিক করব, এটাকে আমি মাউস ক্লিকটা তুলে দিচ্ছি, শুধু একটাই আমরা রাখবো, এটা দিলাম। এটাতে সিলেক্ট করে মাউসটা তুলে দিয়ে 1 দিয়ে দিলাম, দেন পরের স্লাইডে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে এটা দিয়ে আমি 1 দিয়ে দিলাম, দেন এটাতে ক্লিক করে তুলে দিয়ে এখানে আমি 1 দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি প্রথম স্লাইডে ক্লিক করি, প্রথম স্লাইডে ক্লিক করার পর যদি এটাকে প্রিভিউ করি, দেখেন প্রিভিউ করলাম, দেখেন অটোমেটিক এখন সবগুলোই আমাদের একটার পর একটা চলে আসবে, এবং যে ইফেক্টগুলো আমরা ইউজ করছি সেই ইফেক্ট অনুযায়ী আমাদের ইফেক্টগুলো এখানে শো করাবে। যে দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে এবং সেইভাবে সাউন্ড দিছি যে সাউন্ডগুলো আসতেছে, এবং অটোমেটিক পুরোটাই প্লে হওয়ার পরে এটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে আপনারা অবশ্যই ডিউরেশনটা একটু বাড়ায় দিবেন। এখানে যেমন আমাদের 0.150 দেওয়া আছে, ডিফল্টভাবে যেটা থাকে আপনার ডিফল্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ডিফল্টগুলোই ভালো একটা আউটপুট আমরা দেয়। যেমন 0.01টা আমরা রাখতে পারি এখানে। তো এই ছিল মূলত আমাদের যে ট্রানজিশন মেনুর ভিতরে যে বিষয়গুলো। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে থাকেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করে দেখালাম, যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনারা অনায়াসে কিন্তু এই যে পাওয়ার পয়েন্টের যে ট্রানজিশন মেনুটা এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন, এবং আপনি আপনার মতো করে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব অ্যানিমেশন নিয়ে, কারণ অ্যানিমেশনটা আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমি ট্রানজিশনের মধ্যে আবার আরেকটু রিপিট করতেছি যে টাইমিংয়ের বিষয়টা। আমি যদি এই স্লাইডটাকে ক্লোজ করে দিই, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, সেভ করব না, আমি আবার এটাকে ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে পাওয়ার পয়েন্ট যাচ্ছি, পাওয়ার পয়েন্ট থেকে আমি ফাইলটাকে আবার রিওপেন করে নিচ্ছি জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য। ওকে, এটাতে ক্লিক করলাম, এখান থেকে আমি এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম, দেন এটাকে ডিলিট করি। আচ্ছা, এটা রাখি, Ctrl Z দিচ্ছি। দেখেন আমি এটাতে আরেকবার আপনাদের ট্রানজিশনের বিষয়গুলো একটু দেখা দিই। আমি এটা নর্মালি এই ইফেক্টটা দিলাম, দেন এটাতে ক্লিক করে এই ইফেক্টটা দিলাম, এটাতে ক্লিক করে এটা দিলাম, এটাতে ক্লিক করে সবগুলোতে একটু আলাদা আলাদা ইফেক্ট দিয়ে দিচ্ছি, এটা দিলাম, দেন এটাতে ক্লিক করে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে দিলাম। আর এটাতে একটু আলাদা দিই, এটাতে মনে করেন আমি এরোটা দিচ্ছি এখান থেকে, যে উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপরের দিকে যাবে, এটা দিচ্ছি পুশ। হ্যাঁ, এখন টাইমিং যেটা দেওয়া আছে, আপনি সাউন্ড একটা যদি সব জায়গাতেই যদি একই সাউন্ড ইউজ করতে চান
ক্লিক করবেন, তারপরে এইদিকে যে আছে আফটার সেকেন্ড, এখান থেকে কত সেকেন্ড পর পর নেবেন, আগে সব সেটিংসগুলো করে নেবেন। আমি এখান থেকে 0.01 নিলাম। দেন এখান থেকে আমি তো প্রথম স্লাইডে মনে হয় আছি। দেন আমি এখান থেকে যদি সাউন্ডটা পরিবর্তন করে দিই, পুশ দিই, দেন অ্যাপ্লাই অলে যদি ক্লিক করি, এখন আমি যে স্লাইডে যাই না কেন দেখেন ওই সেটিংটা কিন্তু সব স্লাইডে অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আপনারা একই ইফেক্ট সব জায়গায় ব্যবহার করতে চান, যেমন আমি যদি প্লে করি এবারে দেখবেন একই সান আসবে এবং একই ইফেক্টগুলো সব জায়গায় হবে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই রকম হচ্ছে, ঠিক আছে? তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ প্রসেসটাই। এবারে যেটা দেখালাম আর কি, টাইমিংটা যদি আপনি এইভাবে সেট করে দিতে চান দিতে পারেন। আর যদি প্রতিটাতে আলাদা আলাদা করে ডিউরেশন, আলাদা আলাদা সাউন্ড, আলাদা আলাদা ইফেক্ট দিতে চান, তাহলে আপনাকে এককভাবে কাজটা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে যে আমাদের অ্যানিমেশন ট্যাবটা নিয়ে বিস্তারিত আলোচনা তখন করব, তখন বাকি বিষয়গুলো আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর অলরেডি কিন্তু আমাদের ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ড্র মেনু, ডিজাইন মেনু এবং আজকে দিয়ে আমাদের ট্রানজিশন মেনুর প্রতিটা অপশন, প্রতিটা পার্ট স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়ে গেছে। যারা আগের পার্টগুলো দেখেননি তারা হচ্ছে কমেন্ট সেকশনে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।